दुर्गा शिवा कमारती सानोम स्वाहा। ओम काली काली महाकाली कलिके पापानि হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন, আজকের আমি অন্য কোনো বিষয় নিয়ে নয়, আজকের আমার এই ফ্ল্যাটটার বিষয়ে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব। তো এই যে দিনটা এসেছে, এই দিনটা দেখার জন্য কিন্তু এর পেছনের জার্নিটা অনেক। তো সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। সালটা ছিল 2022 নভেম্বর মাসের 4 তারিখ, সকাল 11টা বেজে 49 মিনিট। এইরকম সময়ে 3 কেজি 180 গ্রাম ওয়েট নিয়ে এই মেয়েটি এসেছিল আমার বাড়িতে। তো এই শানভীর যখন জন্ম হয়, এই জন্ম হওয়ার পর থেকে কিন্তু আমার জীবনের চিন্তাভাবনার বেশ কিছু পরিবর্তন ঘটাতে হয়। কারণ একে বড় করা এবং একে ভালোভাবে মানুষ করার, তার সমস্ত কিছু চিন্তা যখন একজন বাবার মাথায় এসে পড়ে, তখন প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনার কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়। প্রত্যেক বাবা মার স্বপ্ন বা ইচ্ছে দুটোই থাকে যে তার সন্তানকে সে ভালোভাবে মানুষ করবে এবং বড় করবে। তো ঠিক সেই একই রকমভাবে আমার জার্নিটাও শুরু হয়েছিল। বেশ কয়েক বছর আগে আমি এই 4 হুইলারটা কিনেছিলাম। কারণ আমার আজও মনে পড়ে, ছোটোবেলায় যখন লোকের বাড়িতে সাইকেল চাইতে যেতাম তখন অনেক বকাঝোকা খেতাম। তো ছোট্টবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে নিজের কোনো দিন একটা গাড়ি হবে, যে গাড়িটা আমি নিজে চালাবো, নিজে চড়বো, ফ্যামিলিকে নিয়ে চড়বো। যাই হোক, এটা আমার প্রথম অ্যাচিভমেন্ট। ফ্ল্যাটের ভেতরের কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি রয়েছে। তাও কিন্তু আমরা আজকে পুজোটা দিয়ে নিচ্ছি। তার কারণ আছে কিছু, সেটা হচ্ছে এই যে গৃহপ্রবেশের যে শুভ দিনটা হয়, এই দিনটা কিন্তু এই মাসেই একটাই ছিল, আর এরপরে আবার অনেক দিন পরে রয়েছে। তো সেই জন্য আমরা আগেই একটু দিয়ে নিচ্ছি। তো পুজো দেওয়ার পরে আবার কিছু কাজ যেগুলো বাকি আছে সেগুলো করে নেওয়া হবে। তো চলুন এবারে এই ফ্ল্যাটটা কেনার গল্প একটু আপনাদেরকে শোনাই। কারণ যখন এই ফ্ল্যাটটা কেনা হয়নি তখন শানভীর মা আমাকে মোটামুটি প্রায় সময়ই আমাকে বলতো যে কবে আমাদের নিজেদের একটা ফ্ল্যাট হবে, বা আমাদের যে ছেলে মেয়ে হবে তারা কোথায় থাকবে। এই নানান রকমের যেমন হয় প্রত্যেকের মাথার মধ্যে একটা চিন্তা, ঠিক একই রকমভাবে ও আমাকে প্রায় সময়ই বলতো। তো সেই সময় পরিস্থিতি এইরকম ছিল না যে হঠাৎ করে একটা ফ্ল্যাট কিনে নেওয়ার মতো পরিস্থিতি তো একটা গ্রামের মধ্যবিত্ত পরিবারের ছেলের পক্ষে সম্ভব হয় না, একটু একটু করে পয়সা জমাতে হয়। 2021 সালে প্রথম আমরা একটা ফ্ল্যাট বুক করেছিলাম এবং বেশ কিছু আত্মীয় স্বজনদেরকেও আমরা সেটা জানিয়েছিলাম যে আমরা একটা ফ্ল্যাট বুক করেছি। তো বেশ কিছু কারণের জন্য সেই ফ্ল্যাটটা কিন্তু আমরা নিইনি এবং আমাদের নিজেদেরও খুব খারাপ লেগেছে। সেই সঙ্গে আত্মীয় স্বজনদেরকে যে জানিয়েছিলাম সেটাও খুব একটা মানে বাজে প্রেস্টিজ অফ ম্যাটার হয়ে গেছে। যাই হোক, তো পরে আমরা যখন চিন্তাভাবনা করেছিলাম বা আলোচনা করেছিলাম, শানভীর মা বলল যে নেক্সট টাইম যখন আমরা ফ্ল্যাট বুক করব সেটা আমরা কাউকেই জানাবো না, এবং যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ আমরা কাউকে জানাবো না। তো ভবিষ্যতে যেন কোনো রকম সমস্যা বা কোনো রকম মানে প্রেস্টিজ অফ ম্যাটার না হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এই ফ্ল্যাটটা যখন আমরা বুক করেছিলাম, আমরা শুধুমাত্র আমাদের নিজেদের বাড়ির লোক ছাড়া আর কাউকেই জানাইনি এবং কাউকেই জানানো হয়নি আত্মীয় স্বজনদের। অনেকেরই হয়তো রাগ হয়েছে যে আগে থেকে কিছু জানায়নি বা হঠাৎ করে জানালো, অনেকের হয়তো রাগ হতে পারে। যাই হোক, তার জন্য আমি এই গল্পটা বললাম বা এই স্টোরিটা শোনালাম আপনাদেরকে যে কেন আগে থেকে আমরা কাউকে জানাইনি। কারণ একই ভুল আমরা বারবার করতে চাইনি, সেই জন্যই হচ্ছে আমরা কাউকে জানানোর চেষ্টা করিনি বা কাউকে জানতে দিইনি। একদিন সন্ধ্যাবেলায় কাজ থেকে ফিরে আমি শানভীর মাকে নিয়ে গেলাম প্রমোটারের কাছে এবং যে জায়গাটায় প্রমোটিং হবে সেই জায়গাটা দেখালাম এবং সেই সঙ্গে কিভাবে বিল্ডিংয়ের প্ল্যানটা আছে সেই প্ল্যানটাও দেখালাম। দেখানোর পরে আমি জিজ্ঞাসা করলাম এখানে নিতে পছন্দ কিনা বা নিতে ইচ্ছুক কিনা। তো শানভীর মা এক কথায় বললো যে হ্যাঁ নেব, বা পছন্দ হয়েছে জায়গা, কোনো অসুবিধা নেই। তো তারপরে কিন্তু আমরা বাড়ি এসে অনেক চিন্তাভাবনা করলাম যে কীরকমভাবে কি নেওয়া যেতে পারে বা কতটা নেওয়া যেতে পারে বা কতটা আমরা নিলে টানতে পারবো, কারণ টাকা পয়সারও একটা ব্যাপার থাকে। সেই সমস্ত কিছু চিন্তাভাবনা করার পরে কিন্তু আমরা ডিসিশন নিলাম যে আমরা এখানে একটা ফ্ল্যাট নেব। শ্রী বিষ্ণু প্রীতিকাম
গণপত্যাদি নানা দেবতা। আমরা যখন এটা বুক করি তখন কিন্তু এর কনস্ট্রাকশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছিল, তাই আমি মোটামুটি কাজ থেকে যখন রাত্রেবেলা ফিরতাম প্রায় 10-15 দিন ছাড়া ছাড়াই কিন্তু আমি রাত্রেবেলা করে এসে দেখতাম কতটা কি কাজ এগোচ্ছে, এবং সেই রকমভাবে সানভীর মাকেও আপডেট দিতাম যে এতটা কাজ হয়েছে, অতটা কাজ হয়েছে। সানভীর মা কি বলছে একটু শুনুন, তারপরে আবার গল্পে ফিরছি। রিমা তুমি এবার কলসিতে তোলো। হ্যাঁ আর ছোট কলসি আনতে পারতে, ওই এইটুকু হচ্ছে, মিডিয়াম হচ্ছে না। ওইটুকু হলে অসুবিধা কিছু নেই। সানভীর মা কলসিটা যে নিয়েছে, এর আগে কিন্তু সানভীর মা প্র্যাকটিস করে নিয়েছিল কলসিটা নিতে পারবে কিনা, কারণ কলসিটারও ওজন অনেকটাই আর সেই সঙ্গে জল একদম ভরা, তো কোনোদিন নেওয়ার অভ্যাস নেই, না থাকলে যা হয়। চলুন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই, দেখালে একটু মজা পাবেন ওই ভিডিওটা দেখলে। পারবে না? কখন ঢুকতে হবে? কখন ঢুকতে হবে? আরে রজতাকে ঢুকবে তারপর রিমা। এবার রিমা ঢুকো। তো গল্পে আবার ফিরে আসি। তো মোটামুটি প্রত্যেক 10-15 দিন ছাড়া ছাড়া আমি কাজে থেকে যখন রাতে ফিরতাম তখন সাইডটা যখন দেখতাম, দেখার সময় কিন্তু আমি একটা আধরা মাঝে সাঝে কিন্তু ছবি তুলে রাখতাম। নিজের চোখের সামনে যে একটু একটু করে বেড়ে উঠছে না, আর একটু একটু করে যে কাজটা এগোচ্ছে, সেইটা দেখার যে অনুভূতি বা সেইটা দেখার যে আনন্দ, সেটা তো এরকমভাবে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর সেই মানে আনন্দটা কাউকে ওইরকমভাবে বলে বোঝানোও যায় না। চলুন আপনাদের কাছে আমি কয়েকটা ফটো শেয়ার করি, যে ফটোগুলো আমি মাঝে মাঝেই যখন করতাম, তখন আসতাম যখন, তখন তুলে তুলে রাখতাম নিজের ফোনে। ঠিক এই সময়টা যখন এসেছিল না, তখন মনে হচ্ছিল যেন আর কিছুদিনের মধ্যেই আমাদের স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো চোখের সামনে যখন একটু একটু করে কাজটা এগিয়ে যাচ্ছে আর সব কিছু চোখের সামনেই হচ্ছে, তখন মানে সেই যে অনুভূতি, সেই অনুভূতিটা আমি একমাত্র অনুভব করতে পেরেছি। আর যারা এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে শুধুমাত্র তারাই অনুভব করতে পারবে যে এই সময়কার আনন্দটা কতটা। সেটা তো আপনাদেরকে এইরকমভাবে বলে আমি বোঝাতে পারছি না। যাই হোক, যারা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তারাই বুঝতে পারে যে এর আনন্দ কতটা। ওম ভূর্ভুবস্সঃ তস্মাবিতুর্বরেণ্যং ভর্গো তো এই এত দূর পর্যন্ত যখন হয়েছে, তারপরে যখন আসতাম তখন আর ছবি ওইরকমভাবে তোলা হয়নি। যাই হোক, এরপরে যখন আমি আবার মানে যখন আমরা পজিশান পাই যে কোন পজিশানে আমাদের তৈরি হচ্ছে ঘরটা, তো সেই রকম সময়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম একদিন, সেই ভিডিওটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। যখন আমাদের পজিশানটাতে রেডি হচ্ছে, সব রুমটুমগুলো সেপারেট হচ্ছে বা সব কিছু তৈরি হবে, এইরকম সময় আমি একদিন দুপুরবেলাতে এসেছিলাম। তো এসে তখন একটুখানি এই ভিডিওটা তুলেছিলাম, কারণ হচ্ছে এগুলো এক একটা স্মৃতি যেগুলো পরে ভবিষ্যতে দেখলে মনে পড়বে বা মনে হবে, আর এইগুলো দেখেই তো মানুষ আনন্দ পাবে। তো আমাদের এই ফ্ল্যাটে পুজোর জন্য আমরা একজন ব্রাহ্মণকে প্রথমে বলেছিলাম। তো ওই ব্রাহ্মণ মশাই বলল যে আমার একার পক্ষে এই তিনটে পুজো করা এবং তাড়াতাড়ি করা সেটাও পসিবল হবে না, তাই উনি আরও একজনকে নিয়ে এসেছিল। দুজনে মিলে খুব ভালোই পুজো করেছে এবং খুব ভালোভাবেই সব কিছু কাজ করছিল। তো যেহেতু তিনটে পুজো হয়েছে তো একসঙ্গে, আর ওনারা আমাদের ফ্ল্যাটে পুজো করার আগে কিন্তু আরও একটা জায়গায় পুজো করে এসেছিলো, তাই অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, প্রায় 1টার দিকে ওনারা এসেছিল। আর আমরা সকাল থেকেই না খেয়েছিলাম যেহেতু,
আর সকাল থেকেই কাজ টাজ হচ্ছিল অনেক, আর সমস্ত কিছু নতুন জায়গায় নিয়ে এসে সব কিছু করা সেটা তো কতটা কষ্টের সেটা তো আপনারা মোটামুটি কম বেশি বুঝতেই পাচ্ছেন। এখানে দেখুন ঠাকুরমশাই আমাদেরকে বলল যে এই দুধটা উদলানো দেখতে হয়, তো আপনারা এটা দেখে বলুন এটা সবার মধ্যে আছে কিনা এই নিয়মটা, কারণ আমার খুবই ভালোই লেগেছে, মজাও লেগেছে, তো জানি না এর মধ্যে কতটা কি বাস্তবতা আছে। এই জোকার দাও শঙ্কর ভাই, একটু করুন। দুধ উঠলে পড়লো। দুধ যত তুলাবে তোমার সংসার তত উঠে যাবে, ভরে যাবে। না এই যে চালটা দিয়ে দাও, এরপরে আপনারা এটা করুন, আমরা পুজো করবো। চালগুলো দিয়ে দাও। সকাল থেকে যেমন না খেয়ে রয়েছি, সেই সঙ্গে কিন্তু সকাল থেকে প্রচুর জিনিস বয়ে এখানে আনতে হয়েছে, কারণ আগে থেকে কোনো জিনিস এই ফ্ল্যাটে এনে রাখা হয়নি, কারণ ফ্ল্যাটে কাজ চলছিল তখনও পর্যন্ত, এমনকি আজকেরও সকাল থেকে ফ্ল্যাটে কাজ চলছিল, তো সব কিছু একসঙ্গে বয়ে এখানে নিয়ে আসা সেটা প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখুন আমার মেয়ে কি করছে দেখুন। একবার আন্টি দেখো তোর পিঠটা ধরে ঘেমে গেছে কিনা, ওখানে ভিজে যায়। ঠিক আছে সকালে এসে দেখেছিলাম অনেক ভেবেছিল। মিমির নাম কি? ওই মিমির নাম কি? নাম কি? কোন মিমি এটা? নতুন মিমি না, নতুন মিমি এটা না, প্রীতি মিমি। নতুন মিমি আবার কি? আচ্ছা নতুন মিমি আসে তাকে নতুন মিমি বলে। ও নতুনটাকে দেখে দেখে ও জিজ্ঞেস করে বাইপাসে কিসে করে নিয়ে গেছে। তুই বাইপাসে কিছু করে গেছিলে অত আজকে এসে আমাকে বলছে মিমি আমাকে অটো করে নিয়ে গেছে। এই বাইপাসে কিছু করে গেছিলে কিছু করো, মানে ওর সামনে কেউ লুকাতে পারবে না। হ্যাঁ আর বাইকে করে ঘুরতে যাবে, তাও সে বলবে বাইকে করে ঘুরতে গেছে, লুকাতে পারবে না। কালকে দোকানে নিয়ে গেছে, ও অটোতে নিয়ে গেছে, এসে পরে এসে তারপরে আমাকে বলছে মা আমি বাইপাসে গেছিলাম। বাইপাসে গেছি রে বা তখন বলে জানো অটো যাও গেছি, অটো গেছি জানো অটো যাও। তখন ওকে আমি ফোন করছি, আমি বাইপাসে তো অটো করে যাবো না, ওকে আমাকে বলছে ওই ধরনের কথা বলে দেখ, বলছে আমি এই ধরনের কথা বলতে পারি। হ্যাঁ তো অটো করে কোথায় নিয়ে গেছিলে? বলে বাইপাসে গেছিলাম, মাথার সময় একজন চেনাশোনা লোকের সাথে দেখা হয়েছিল, এই যে আমাদের পিছনে বাড়ি, এই মা কাকা ডাকছে। এই যে পুরোহিত মশাই, এটা কিন্তু আমাদের পাড়াতেই বাড়ি, মানে আমাদের পাশেই বাড়ি, আর এনার পুজো আমাদের সবার খুব ভালো লাগে, কারণ ইনি খুব লাউড সমস্ত কিছু মন্ত্রগুলো পড়ে, যেটা আপনারা মোটামুটি একটু আধটু আগে শুনেছেন, এখনও আবার শুনতে পাবেন। যে কোনো পুজো করতে গেলে কিন্তু প্রত্যেকের একটা পছন্দের পুরোহিত থাকে, তো সেই রকমই আমাদেরও ইনি যেহেতু আমাদের পাশেই বাড়ি আর কাকা সম্পর্কে হয়, তো যাই হোক ইনি পুজো যে করছে আপনারা হয়তো একটু আধটু দেখছেন কেমনভাবে পুজোটা করছে, আর কতটা লাউড উনি মন্ত্রগুলো বলে, আর মন্ত্রগুলো কতটা পরিষ্কার এবং স্পষ্ট বলে, তো যার জন্য আমাদেরও খুব ভালো লাগে। আর যেহেতু আমাদের পাশেই বাড়ি সেহেতু উনি মানে খুব ভালো করে আমাদের পুজোও করে, আমাদের সবারই পছন্দ হয়, সেই জন্য ওনাকে বারবার ডাকা হয়। আমাদের প্রত্যেকটা কাজ উনিই করে, তো শুধু এইখানে পুজো বলে নয়, উনি কিন্তু আমাদের বিয়েটাও কিন্তু উনিই দিয়েছিলেন। তো যাই হোক আপনারা হয়তো একটু আধটু শুনছেন, এখানে বুঝতে পারছেন যে কেমনভাবে পুজো করছে আর কীরকমভাবে পুজোটা হচ্ছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবেন যে এই পুরোহিতকে দিয়ে আমাদের পুজো করালাম যে এটা কেমন লাগলো আপনাদের। আর মোটামুটি পুজো শেষ বেশ হয়ে এসেছে, এবারে হোমটা হবে। আর দেখুন আমি কীরকম কি সুন্দরভাবে বসেছি এখানে হোমযজ্ঞ হবে, তো প্রচণ্ড গরম লাগবে বলে আমাদেরকে বলল যে একটু দূরে বসো, নাহলে অনেকটা আগুনের তাপ আসবে, তো অতটা তাপ সহ্য করা যাবে না, তো সেই জন্য অনেকটা দূরে বসেছি। আর গামছাটা ছিল, তো পুরোহিত মশাই বললো যে গামছাটা আমাদের মতো এরকম মাথায় বেঁধে নাও। আমিও ছোটোবেলায় এরকম মাথায় বেঁধে ধান ফান কাটতে যেতাম, যাই হোক, তো সেরকমভাবে জড়িয়ে টড়িয়ে নিয়ে বেঁধে বসে পড়েছি। হ্যাঁ হ্যাঁ 8 ঘন্টা পুরো
এই এতটা আগুন জ্বলছে আর এখানে বসে থাকা তো মানে কি বলবো, বিভৎস গরম লাগছিল। ওকে উপরে নিয়ে গেছে, সানভীর খুব মা আর বিরক্ত সানভীর করছিল। দুজনেই উঠে চলে গেছে কারণ প্রচন্ড গরম লাগছিল। বিষ্ণু নম অদ্য আষাঢ় মাসি মিথুন রাশিতে বাস করে শুক্লপক্ষে ষষ্ঠম অংশ শাস্ত্রপুত্র রজতবর মহাদেব শাস্ত্রপুত্র আর হিমাবর মহাদেব শ্রীবিষ্ণু দেব গণপত্যাদি নামে দেবতা পূজা প্রকম সংসার সন্তানাদি ব্যবসা বাণিজ্য মঙ্গাতে সন্তান দীর্ঘায়ী মতে সর্বব্যাধি বিনাশম সপরিবার মতে রোগ ব্যাধি ঘনাতে আর্থিক উন্নতি ঘনাতে ব্যবসা বাণিজ্য মঙ্গাতে নয়া গৃহে হোমকর্ম অগ্নিতম ফলতামুর্বত্তম নিবেদামি। ও মাগরে স্বাহা। বাজি না এটা বাজি না, এটা যোগ্য হচ্ছে, বলো যোগ্য হচ্ছে। আজ তো ওই কালো ধোয়ার ওই স্পটটাকেও হাত ভয় পাচ্ছে, মানে যোগ্য হচ্ছে। নম করো হাত যোগ করে এই হোমের ভেতরে একটা কলা দিতে হয় আর এই হোমের আগুনে নাকি ওই কলাটা ফাটলে খুব ভালো বা শুভ। যাই হোক, আমাদের কলাটা দেখুন মোটামুটি ফেটে গেছে, তো সেটা তো ভালো বোঝা যাচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না। তো যাই হোক, হোম মোটামুটি শেষ হয়ে গেছে, এবার আগুনটা নিভিয়ে দেওয়া হচ্ছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য বা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে এইরকম একটা জায়গা তৈরি করা, সেটা যে কতটা কষ্টের সেটা আমি যেমন উপলব্ধি করতে পারছি, সেই রকম আপনারাও একটু হলেও উপলব্ধি করতে পারছেন। যাই হোক, আপনারা আশীর্বাদ করুন এইরকমভাবে যেন আমি আরও এগোতে পারি বা আরও বড় হতে পারি, এই আশা আপনাদের কাছে অবশ্যই রাখবো। সেই সঙ্গে এটাও বলে রাখি, এই ফ্ল্যাটটা কেনার জন্য কিন্তু আমার মিসেস মানে সানভি এর মা আমাকে অনেকটাই হেল্প করেছে, শুধু মানে মেন্টালি নয়, আর্থিকভাবেও কিন্তু অনেকটা হেল্প করেছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।